মাত্র 10টা দিন বাকি। কি করণীয়, কি করা উচিত তোমাদের এই 10 দিন? 10 দিন থেকে 2 দিন ছেড়ে দাও, কারণ এই 2 দিন অন্তত পক্ষে তোমার এখনোই দিনে 4টে সাবজেক্ট পড়বো, দিনে 3টে সাবজেক্ট পড়বো, এই গল্প বাদ দাও। এটা শুধু 12 নয়, 11দের জন্যও বললাম, তোমরাও কিন্তু 2/4 রুলস ফলো করো, অর্থাৎ যাতে রণক্ষেত্রে তুমি আগুন ছুটিয়ে আসতে পারো, যাতে তুমি একদম যুদ্ধাংদেহী হয়ে উঠতে পারো। আমার একটাই দাবি যে তোমরা এই লাস্ট 10টা দিন খুব 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 ভালো করে পড়ো। হাল ছেড়ো না বন্ধু। चुनार उड़ा के धज बना गगन भी कप कपाएगा, चुनार उड़ा के धज बना गगन भी कप कपाएगा, अगर तेरी चुनार गिरी तो एक भूकंप लाएगा, तो एक भूकंप आएगा। हाय एवरीवन, আরো একটি ভূমিকম্পে সবাইকে স্বাগত। ক্লাস 11 সেমিস্টার 2 এবং ক্লাস 12 সেমিস্টার 4, আর মাত্র 10টা দিন তোমাদের হাতে সময় আছে। আর এই 10টা দিন পর তোমরা একটা যুদ্ধের দামামা বেজে যাচ্ছে, তোমরা একটা যুদ্ধে নেমে পড়তে চলেছো, আর সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মাত্র 10টা দিন বাকি। এই 10টা দিনে তোমাদের ঢাল, তোমাদের তরোয়াল, তোমাদের যুদ্ধাস্ত্র, তোমাদের যুদ্ধের যে বসন, সেই সমস্ত কিছু সক্রিয় করে নিতে হবে, সেই সমস্ত কিছুকে ঠিক করে নিতে হবে, ঝালিয়ে নিতে হবে, যাতে রণক্ষেত্রে তুমি আগুন ছুটিয়ে আসতে পারো, যাতে তুমি একদম যুদ্ধাংদেহী হয়ে উঠতে পারো। তাই আজকে লাস্ট 10 দিন তোমরা কিভাবে পড়তে পারো, এক্স্যাক্টলি কিভাবে পড়া উচিত, কি কি পড়লে বেটার করতে পারো, এক্স্যাক্টলি যারা টপার্স হয়, যারা ভালো রেজাল্ট করে, তারা এই লাস্ট 10 দিন কি পদ্ধতিতে পড়ে, এই সমস্ত কিছু নিয়ে আরো একবার তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যে কিভাবে তোমরা এই 10 দিন প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। আজকে যে কথাগুলো বলতে চলেছি সেই কথাগুলো শুধু আমার কথা নয়, সেই কথাগুলো আমার পুঞ্জীভূত অভিজ্ঞতার কথা। লাস্ট 10 বছর ধরে আমি বহু ছাত্রছাত্রীকে পড়িয়ে চলেছি। সেই ছাত্রছাত্রীর মধ্য থেকে যারা টপার হয়েছে, যারা খুব ভালো রেজাল্ট করেছে, যারা আগুন ছুটিয়েছে, যারা যুদ্ধাংদেহী হয়ে উঠেছে, তাদের অভিজ্ঞতা থেকে আমি অবশ্যই আজকে সম্পূর্ণ বিষয়টা ব্যক্ত করব। কি করণীয়, কি করা উচিত তোমাদের এই 10 দিন। প্রথমেই বলবো, এই 10 দিনে তোমার পজিশন কি আছে, পরীক্ষার তো 10 দিন বাকি, কিন্তু হোয়াটস ইয়োর পজিশন, তোমার পজিশন কি সেটা তুমি একটা ডায়েরিতে লেখো। একটা ডায়েরির একটা পাতা নাও এবং সেই পাতাতে তুমি তোমার পজিশনটা লিখে ফেলো, যে আমি এখন এই মুহূর্তে এই পজিশনে আছি, আমি টপার্স সমস্ত কিছু পড়ে ফেলেছি, রিভিশন করে ফেলেছি, না হলে আমি মোটামুটি পড়েছি কিন্তু রিভিশন দেওয়ার এখনো সময় পাইনি, আমি এখনো কিছুই পড়তে পারিনি, সিলেবাস অনেকটা বাকি। অনেক রকম ক্যাটাগরির স্টুডেন্ট হয়, তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেটা তুমি ডায়েরিতে লিখে ফেলো, এবং তারপর তুমি ঠিক করো যে 10 দিন সময় তুমি কিভাবে কাজে লাগাবে। 10 দিন থেকে 2 দিন ছেড়ে দাও, কারণ এই 2 দিন অন্তত পক্ষে তোমার বাংলা পড়ার জন্য লাগবে। 12 তারিখ থেকে পরীক্ষা, 12 তারিখ প্রথম বাংলা পরীক্ষা, তাহলে 12 তারিখের আগে 2টো দিন তুমি বাংলা পড়বে। তাহলে বাকি সময়টা তুমি কিভাবে পড়তে পারো, বাকি সময়টা তুমি এক্স্যাক্টলি অন্যান্য সাবজেক্টগুলো কিভাবে পড়তে পারো। প্রথমেই বলি, তুমি তোমার পজিশনটাকে লিখে ফেলো যে তুমি পুয়ার স্টুডেন্ট, অর্থাৎ তুমি একেবারে লো, কিছুই পড়া হয়নি। যারা কিছুই পড়া হয়নি তাদেরকে আমি লো হিসেবে ভাবছি, যাদের মোটামুটি পড়া হয়েছে কিন্তু রিভিশন হয়নি তাদেরকে মিডিয়াম ভাবছি, আর যারা পড়াও হয়েছে রিভিশনও হয়েছে তাদেরকে আমি কি ভাবছি, টপার। তাদেরকে কি ভাবছি, টপার। তাহলে এই 3টে ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে তুমি যদি এখন মনে করো এই 10 দিনে সব পড়ে ফেলবে, তুমি এই ক্যাটাগরিতে আছো আর 10 দিনে সব পড়ে ফেলবে, সেটা হয় না বাবা। এই ক্যাটাগরির যে স্টুডেন্টরা আছো তোমরা কি করবে, এই ক্যাটাগরির স্টুডেন্ট যারা আছো তোমরা এই সময়ে যেটা করবে সেটা হচ্ছে তোমরা কয়েকটা চ্যাপ্টার চুজ করো যেগুলো ওয়েটেজ আছে, অর্থাৎ ভালো নম্বর পাওয়া যায়। সেই চ্যাপ্টারগুলোকে চুজ করে সেই চ্যাপ্টারগুলো থেকে তোমরা তোমাদের প্রিপারেশন নাও, সেই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ো, সেই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, সেই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট বুঝতে না পারলে ইউটিউবে ভিডিও দেখো। এভাবে তোমরা বেশি নয় 40 নম্বরের মধ্যে অন্তত 20 থেকে 25 নম্বর কমপ্লিট করার চেষ্টা করো। যারা মিডিয়াম আছো, অর্থাৎ যারা পুরোটা পড়েছো কিন্তু ভালোভাবে প্রপারলি রিভিশন হয়নি, তারা যে সময়টা আছে সেই সময়টাকে ডিভাইড করো। আমি বলছি তাদের জন্য কি করণীয় সেটা বলছি। আর টপার যারা আছে তাদের তো সব পড়াও হয়েছে, রিভিশনও হয়েছে, তারপরও কি করণীয় সেটাও আমি বলছি। আচ্ছা, সর্বপ্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট কি কি। আমাদের সাবজেক্ট হচ্ছে PCMB,
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, আর বাংলা ইংলিশ আছে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে মোটামুটি আমাদের সাবজেক্ট। কারো কারো বায়োলজি নেই, কম্পিউটার সায়েন্স আছে। এই তো মোটামুটি আমাদের সাবজেক্ট। এইবার এই সাবজেক্টগুলো, চারটে সাবজেক্টের জন্য আমার কদিন করে আছে? 8 দিন, যদি ভাবি 2 দিন করে আছে, আর বাকি 2 দিন বাংলার আগে। তাহলে যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, যাদের পড়া হয়েছে কিন্তু রিভিশন হয়নি, তাদের রিভিশনের জন্য প্রতিটা সাবজেক্টে 2 দিন সময় আছে। তুমি ফিজিক্সটা 2 দিন সময় রিভিশন কমপ্লিট করো, কেমিস্ট্রি 2 দিন সময় রিভিশন কমপ্লিট করো, বায়োলজি 2 দিন সময় রিভিশন কমপ্লিট করো, ম্যাথামেটিক্স 2 দিন সময় রিভিশন কমপ্লিট করো। এক একটা সাবজেক্টে 2 দিন করে দাও। এখন ওই দিনে 4টে সাবজেক্ট পড়বো, দিনে 3টে সাবজেক্ট পড়বো, এই গল্প বাদ দাও। 2টো দিন টানা ম্যাথ পড়ো, তারপরে 2টো দিন টানা ফিজিক্স, তারপরে 2টো দিন টানা কেমিস্ট্রি, তারপর 2টো দিন টানা বায়োলজি, গল্প শেষ। এইবার কিভাবে এই রিভিশনটা দেবে? দেখো, ম্যাথ এবং বায়োলজির আল্ট্রা ম্যারাথন হয়ে আছে। আমার ম্যাথের 14 ঘন্টার আল্ট্রা ম্যারাথন আছে, বায়োলজিরও প্রায় 10 ঘন্টার বেশি আল্ট্রা ম্যারাথন আছে। তোমরা ম্যাথ এবং বায়োলজির যে আল্ট্রা ম্যারাথন, সেটা রিভিশনের জন্য কাজে লাগাতে পারো। যারা মিডিয়াম বা লো ক্যাটাগরির স্টুডেন্ট আছো তারা, এবং যারা টপার আছো তারাও, যে আল্ট্রা ম্যারাথনটাতে মেইনলি আমরা কনসেপ্ট এবং আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করেছি। তাহলে যারা টপার আছো তারা কি করবে? 2x স্পিডে আল্ট্রা ম্যারাথনটাকে ছেড়ে দাও, কোশ্চেনগুলোকে দেখো, কনসেপ্টগুলো 2x এ দেখে নাও, কোশ্চেনগুলোকে দেখে নিজে নিজে পজ করে নিজে নিজে সলভ করো, আবার পাল্টে পরের কোশ্চেনে যাও, পজ করে নিজে সলভ করো। এটা টপারদের স্ট্র্যাটেজি। মিডিয়াম যারা আছো তারা মোটামুটি নর্মালভাবে ওই ভিডিওটা পুরোটা দেখো, এবং যে প্রবলেমগুলো করানো হয়েছে বা যে কোশ্চেনগুলো বায়োলজিতে বলা হয়েছে সেগুলো করে নাও। আর যারা পুয়ার ক্যাটাগরি আছো তারা জাস্ট কোন কোন চ্যাপ্টার করবে ডিসাইড করে সেই চ্যাপ্টারগুলো ম্যারাথনের মধ্যে থেকে করে ফেলো, হয়ে গেল। এইবার বিষয় হচ্ছে যে আমাদের তো এখনো ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যারাথন হয়নি স্যার। হ্যাঁ, ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যারাথন হয়নি, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যারাথন আসছে। আগের সপ্তাহে হয়ে যাওয়ার কথা ছিল, শামীম স্যারের অসুস্থতা এবং চমক স্যারের ব্যস্ততার জন্য হয়ে উঠতে পারেনি, কিন্তু এই সপ্তাহে ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যারাথন হবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে ফিজিক্সের ম্যারাথন, কিন্তু শামীম স্যার তো অসুস্থ, কিভাবে ম্যারাথন নেবে? তাই জন্য তোমাদের জন্য, যাতে তোমাদের ফিজিক্সটা ঝুলে না যায়, যাতে তোমাদের ফিজিক্সের প্রিপারেশনটা ভালো হয়, তার জন্য আসছে তোমাদের ওয়ান অ্যান্ড অনলি বুম বুম বুবাই স্যার। অর্থাৎ বুবাই স্যার আসছে ফিজিক্সের মিনি ম্যারাথন নিয়ে। শনিবার স্যাটারডে 7 তারিখ ঠিক দুপুর 2:30 থেকে বুবাই স্যার ফিজিক্সের মিনি ম্যারাথন আনছেন। আর 6 তারিখ তার আগের দিন, শুক্রবার দিন, কেমিস্ট্রি আল্ট্রা ম্যারাথন নিয়ে আসছেন চমক স্যার এবং অরুণব স্যার, যেমন কথা ছিল সকাল 10টা থেকে। তো এই দুটো ক্লাস হয়ে তোমরা রিভিশন করে নাও আমাদের সাথে, তাহলেই হয়ে গেল তোমাদের কমপ্লিট রিভিশন। এবং তারপর কি করছো? দুদিন করে পুরো রিভিশনটা করে ফেলছো, এবং তারপর লাস্ট 2 দিন রেখে দিচ্ছ বাংলা পড়ার জন্য, এবং বাংলা হয়ে গেলে তার বাংলা পড়ে ফিরেই সেখান থেকে ইংলিশটা নিয়ে বসে যাচ্ছ। এই হয়ে গেল গল্প। এবার যদি তোমাদের এখনো পর্যন্ত মক টেস্ট না দেওয়া হয়ে থাকে, এই 2 দিন করে যে রিভিশন দেবে, এই যে 2 দিন ম্যাথ করবে, 2 দিন ম্যাথ করার ক্ষেত্রে তুমি ধরো একদিন ম্যাথ পুরোটা করলে, পরের দিন সন্ধ্যা পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নাও, ডিভাইড করে নাও কিভাবে রিভিশন দিলে 2 দিনে হওয়া সম্ভব। পরের দিন সন্ধ্যা পর্যন্ত ম্যাথটাকে কমপ্লিট করো, তারপর সন্ধ্যার পর একটা 2 ঘন্টার পরীক্ষা দাও, বা রাত 8টা পর্যন্ত কমপ্লিট করে 8টা-9টার পর একটা 2 ঘন্টার পরীক্ষা দাও, শুয়ে পড়ো। আর ম্যাথ পড়ার দরকার নেই পরীক্ষার আগে। এবার কবে পড়বে? ঠিক পরীক্ষার আগের দিন পড়বে। তাহলে এখন 2 দিনে তুমি ম্যাথটা করে ফেলছো, এবং তারপর পরীক্ষা দিয়ে নিচ্ছ। পরীক্ষা দিয়ে তুমি বুঝে যাচ্ছ যে হ্যাঁ, তোমার প্রিপারেশনের লেভেল এই আছে। এবার তোমার যা করতে হবে পরীক্ষার আগের দিন করতে হবে। ঠিক সেম ভাবে এই সেম রুলস ফলো করো ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য এবং বায়োলজির জন্য। হ্যাঁ, তোমাদের ফিজিক্স কবে হচ্ছে? ফিজিক্স ম্যারাথন হচ্ছে শনিবার, আর শুক্রবার দিন হচ্ছে কেমিস্ট্রি ম্যারাথন। তাহলে তোমরা কি করবে? বৃহস্পতি শুক্র 2 দিন কেমিস্ট্রির জন্য সময় দাও, আর শনি রবি 2 দিন ফিজিক্সের জন্য সময় দাও। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে তোমরা অল্টারনেট করে নাও, তাহলে 2 দিন করে একটা সাবজেক্টে সময় দিলে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। আর ফুল মক টেস্ট যারা দাওনি তারা দাও। ফুল মক টেস্টের কোশ্চেন পেপার যদি না পাও, তাহলে অবশ্যই এসওই বাংলা অ্যাপ ভিজিট করো। 11 এবং 12 প্রত্যেকে তোমাদের জন্য ফুল মক টেস্ট আসছে। 5 তারিখ থেকে আবার একটা ফুল মক টেস্ট আসছে। একটা ফুল মক টেস্ট অলরেডি হয়ে গেছে। 5 তারিখ থেকে আবার একটা ফুল ফ্রি মক টেস্ট আসছে, সেটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে সবাই। শুধু অ্যাপের স্টুডেন্টরা নয়, শুধু পেইড ব্যাচের স্টুডেন্টরা নয়, সবাই অ্যাটেন্ড করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, এবং পরীক্ষা দিয়ে জাস্টিফাই করতে পারবে যে তুমি নিজের খাতা নিজে চেক করতে পারবে যে তুমি কত পেলে। ঠিক আছে? তো এইভাবে তোমরা পরীক্ষাটা দাও। 5 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আর ক্লাস 11 তোমাদের জন্য, প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় ভাই বোন, তোমাদের জন্য বায়োলজি ম্যারাথন আসছে 8 তারিখ
দুপুর 12টা থেকে। স্যার 8 তারিখে দুপুর 12টা থেকে বায়োলজি আসছে, আরগুলো কবে আসবে স্যার? আরগুলো পরীক্ষার আগের দিন আসবে। স্যার তাহলে বায়োলজি কেন আগে আসছে? বায়োলজি পরীক্ষার আগে কোনো ছুটি নেই বলে বায়োলজিটা আগে আসছে। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো কমপ্লিট পুরো ম্যারাথনের বিষয়টা, যে কবে কবে কি ম্যারাথন আসছে। এটা শুধু 12 নয়, 11দের জন্যও বললাম, তোমরাও কিন্তু 2/4 রুলস ফলো করো, অর্থাৎ 4টে সাবজেক্ট 2 দিন করে 8 দিন সময় দাও, তাহলেই কিন্তু অল্প হয়ে যাবে। ঠিক আছে, একদম ভালো করে পড়ো। আর পরীক্ষার আগে কিন্তু যেটা পড়বে সেটা যেন জেনুইন পড়া হয়। ফোন ঘাঁটতে ঘাঁটতে পড়া, ডিস্ট্রাক্টেড হয়ে পড়া, এগুলো হলে কিন্তু আলটিমেট কোনো লাভ হবে না। যেটা পড়ছো সেটা মুখস্থ হচ্ছে কিনা, যেটা অঙ্ক করছো সেটা মাইন্ডে ক্যাচ করছে কিনা, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ফুল কনসেন্ট্রেশন দিয়ে এই 10টা দিন পড়ো, দেখবে সব ভালো হবে, সব আলো হবে। এই 10টা দিনেও অনেক কিছু হওয়া সম্ভব। যারা পড়েছো ভালো করে সারা বছর তাদের তো কোনো ব্যাপারই নয়, যারা পড়োনি তারাও এই 10 দিন কাজে লাগিয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। সমস্ত কন্টেন্ট ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এসওই বাংলা চ্যানেল খুললে তোমরা 11 এবং 12-এর প্রতিটা কন্টেন্ট অ্যাভেলেবেল পাবে। তোমরা প্রত্যেকে দেখো এবং পড়ো। সেটা শুধুমাত্র এসওই বাংলা নয়, তোমরা যেটা পছন্দ, যে চ্যানেল পছন্দ, যেখানে পছন্দ সেখান থেকেই তোমরা কনজিউম করতে পারো, সেখান থেকেই তোমরা তোমাদের কন্টেন্টটাকে নিতে পারো তোমাদের মধ্যে। ঠিক আছে, অবশ্যই তোমাদের আমার একটাই দাবি যে তোমরা এই লাস্ট 10টা দিন খুব ভালো করে পড়ো। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। চলো, লড়াই চলুক, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।